হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা কোনো একটা সুপারশপ বা আড়তের মধ্যে আপনার স্টক আউট এবং ইনপুট কিভাবে করবেন সেই জিনিসের ফর্মালিটিস নিয়ে। তো এখানে আমি বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিব। রাইস আইটেমের মধ্যে আপনার যতগুলা ক্যাটাগরি থাকবে, তো টোটাল ক্যাটাগরির মধ্যেও আলাদা আলাদা এখান থেকে কিভাবে হবে। তো আমি এখান থেকে দিব ফার্স্ট অফ অল যে মানে প্রত্যেকটা সিস্টেমের উপরে আমি এখানে দিব। ফার্স্ট অফ অল এখানে আমি এই জায়গার মধ্যে লিখবো হচ্ছে আইটেম, তারপরে এখানের মধ্যে দিব হবে রাইস আইটেম। তো এই জায়গার মধ্যে দিব হচ্ছে আপনার ফিশ আইটেম, তারপরে এই জায়গার মধ্যে দিব হচ্ছে আপনার মানে এই জায়গার মধ্যে দিব ফিশ আইটেম, তারপরে হচ্ছে ভেজিটেবল আইটেম, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে এখান থেকে দিব হচ্ছে মশলা আইটেম। তো এখান থেকে আমি দিব মশলা আইটেম। তারপরে এখান থেকে আমার আরেকটা লিস্টে বাদ দেওয়ার পরে এখানে দিব আমি অয়েল আইটেম। তো এই জায়গা থেকে আমি জাস্ট হচ্ছে কালার শেডিং দিব একটা। তারপরে লেখার কালারটা আমি কালো করে দিচ্ছি, দেন বড় করে দিচ্ছি। তো এখান থেকে আমি রাইসের আইটেমের মধ্যে প্রত্যেকটা রাইসের আইটেমের নিচে আমি টাকাটা এখানে যোগ করে দেব। তো এখানে আমার ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে লিখবো আমি লিখবো হচ্ছে 50 কেজির বস্তা। তো এখানে আমি দিব হচ্ছে এখানে লিখবো আমি টোটাল হচ্ছে আপনার এই জায়গাতে আমি দিব হচ্ছে 50 কেজির করে। এইভাবে আমি দুইটা নিয়ে জাস্ট এই জায়গা থেকে আমি পুরোটা টান দিব। এখান থেকে যতটা থাকবে ততটা আমি জাস্ট কপি করে পেস্টিং করে দিব। এখান থেকে আমি কন্ট্রোল সি দিচ্ছি, দেন হচ্ছে এই জায়গাতেও কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, এই জায়গাতেও কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, এই জায়গাতেও কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। দেন এখানে আমি লিটার দিব 10 লিটার, মানে আমি এখান থেকে 10 লিটারের প্রত্যেকটা এখানে রাখবো। 10 লিটার রাখার পরে আমি এখান থেকে আবার টান দিচ্ছি। টান দেওয়ার পরে আমার এখানে যতটা আছে ততটা আমি এখান থেকে মানে কালার শেডিং দিব। কালার শেডিংটা দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। তো এখান থেকে আমি পুরো কালার শেডিং দেওয়ার পরে প্রত্যেকটা কালার শেডিং এর মধ্যে মানে আমি এখান থেকে যখন আমি মাইনাস করব এখান থেকে প্রত্যেকটা লিস্টিং অটোমেটেড ভাবে এখানে মানে এই জায়গা থেকে এখানে আমি কালার মানে চেঞ্জ করার পরে আমার এখানে চলে আসবে। তো আমি তার জন্য ফার্স্ট অফ অল যে কাজ করব, প্রত্যেকটা ফন্টে এখানে ক্লিক করার পরে এখানে ইনসার্ট দিব, দেন হচ্ছে এইটাতেও ইনসার্ট দিব, তারপরে এইটাতেও ইনসার্ট দিব, তারপরে হচ্ছে এইটাতেও ইনসার্ট দিব। তো ইনসার্ট দেওয়ার পরে আমার এখানে আমি যে ফরম্যাটে দিয়েছি এখান থেকে আমি নো ফিল দিয়ে দিব সবগুলোতে। কারণ এই জায়গার মধ্যে আমার যে সিস্টেম অনুযায়ী এখানে চেঞ্জ হবে ওইটা যাতে না হয় তাই আমার এটা করতে হবে। তো আমার এখান থেকে আমি হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যখন আমি কোয়ান্টিটি গুলা এখানে মাইনাস করব এইখান থেকে মানে আমি পুরাটা নিব, নেওয়ার পরে আমি এখানে বর্ডার দিয়ে দিব। বর্ডার দেওয়ার পরে আমার এখান থেকে আমি যখন মাইনাস করব এখান থেকে অটোমেটেড ভাবে সবগুলা চেঞ্জিং হয়ে যাবে। তো আমার এখান থেকে আমি 50 কেজি রাইসের বস্তাগুলা নিব, তারপর আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব, তারপরে হচ্ছে আবার 50 কেজির বস্তা নিব, তারপরে হচ্ছে আবার ভেজিটেবলের বস্তাগুলা নিব, তারপরে হচ্ছে এইটা পুরাটা নিব, দেন এইটা পুরাটা নিব। তো এইগুলো নেওয়ার জন্য আমার ফার্স্ট অফ অল যে কাজগুলো করতে হবে এইখানের মধ্যে আমি লিখবো হচ্ছে সাম।
সরি ইজ ইকুয়াল টু সাম দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি কন্ট্রোলটা এখান থেকে জাস্ট প্রেস করব। হ্যাঁ, প্রেস করার পরে আমি হচ্ছে ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে আমি এই জায়গাতে, সরি আমার একটা ভুল হয়েছে, ইকুয়াল টু, তারপরে এখন এই জায়গাটা পুরোটা নিব, নেওয়ার পরে আমি ব্রেকেট দিয়ে এন্টার দিব। তো এখানে ভ্যালু লেসটা দেখার কারণ হচ্ছে আমি সাম দিই নাই। তো এখান থেকে সাম দেওয়ার ফলে এখান থেকে জিরো হবে, কারণ এই ফন্টের মধ্যে আমার চেঞ্জিংটা এখানে পুরাটা দেওয়া হয় নাই, সেজন্য আমি এখান থেকেই পুরা চেঞ্জিং করে দেব। তো আমি ফার্স্ট অফ অল এইভাবে লিখছি, এস ইউ এম দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে এইটা নিলাম, তারপরে হচ্ছে এইটা 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 এইটা। তো নেওয়ার পরে আমি যখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি, তারপরে দেখলাম জিরো আসছে। এখানে তো জিরো না আসার কারণে এখান থেকে আমি নাম্বার ওয়ান থেকে আমি জায়গা থেকে নিচ্ছি, দেন হচ্ছে আবার প্লাস দিব, তারপরে হচ্ছে এইটা, দেন প্লাস এইটা, তারপরে প্লাস এইটা, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে প্লাস এইটা, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে প্লাস, হচ্ছে এইটা, দেন ব্র্যাকেট ক্লোজ, আমি এন্টার দিচ্ছি। এখানে ভ্যালুলেস দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে ভ্যালুলেস দেখাবে না। আপনারা যখন এখান থেকে ফান্ডিং করবেন, অর্থাৎ এখান থেকে আপনারা যখন এটা 40 কেজিতে নিয়ে আসবেন, তখন দেখবেন এটা অটোমেটিক ভাবে চেঞ্জিং হয়ে যাবে। তো আমি চাইলে এইটা, এই সিস্টেমটা এখানে নিয়ে আসতে পারছি। তো আমি এখানে দিব হচ্ছে ইকুয়াল টু সাম দেন ফার্স্ট ব্রেকেই, এখান থেকে আমি পুরাটা নিয়ে নিব, মানে এই জায়গা থেকে পুরাটাই নিয়ে নিব, তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। এটা না হওয়ার কারণটা আমি দেখছি না, এটা কি জন্য হচ্ছে না। আমি দিচ্ছি ইকুয়াল টু দেন সাম ব্র্যাকেট, এইটা নিয়ে নিচ্ছি। এখানে না হওয়ার কারণ হচ্ছে আমি কেজিটা এখানে সাংকেতিকভাবে লিখে রেখেছি, সেটাই হচ্ছে মূল কারণ। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, প্রত্যেকটা ফরম্যাটের সাথে আমি কেজিটা কেটে দিচ্ছি, এবার দেখি হয় কি না। মানে আমার কেজির যে মানে সিস্টেমটা আমার এখান থেকে হয় কিনা সেটা আমি দেখছি। এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে হচ্ছে সাম, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি পুরাটা টার্ম দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে না হওয়ার কারণটা আমি দেখছি না, তারপর আপনাদের ক্ষেত্রে অবশ্যই হবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। হয়তো আমার এটা প্রবলেম দিচ্ছে ক্যাম্পাসিয়ার একটা প্রোগ্রামিং এর কারণে। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।